এটি তো স্পষ্ট যে এই বিডিআর যে হত্যাকাণ্ড, পিলখানার যে ট্র্যাজেডি, সেটির মূল কারণ আসলে ফ্যাসিস্ট হাসিনা, এবং সে পরিকল্পিতভাবে বাংলাদেশকে দুর্বল করার জন্য এবং দুইটি স্বাধীন এবং স্বতন্ত্র বাহিনীকে পরস্পর সম্মুখে দাঁড় করিয়ে বাংলাদেশকে দুর্বল করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে খর্ব করা, এই উদ্দেশ্যেই কিন্তু ফ্যাসিস্ট হাসিনা এই কাণ্ডটি ঘটিয়েছে। এবং তার ফল কিন্তু এখন পর্যন্ত যারা বিডিআর সদস্য আছেন এবং তাদের পরিবারের যারা সদস্য আছেন তারা কিন্তু ভোগ করছে। তো আমি সেই জায়গা থেকে অনুভব করেছি যে এটি আসলে আমার কিছু করার আছে, এবং আমি মনে করি যে এটি আসলে শুধু আমি নয়, এটি বাংলাদেশের সকল মানুষের প্রাণের দাবি। এবং আমি যখন বিডিআর হত্যাকাণ্ডের শিকার হওয়া এবং সেখানে ভিকটিম পরিবারগুলোর সাথে কথা বলেছি, তারা প্রত্যেকে আমার সাথে সংহতি জানিয়েছে এবং তারা আসলে আশা করেছিল ছাত্রদের মধ্য থেকে কেউ কথা বলবে। তো আমি সেই জায়গা থেকে নিজের দায় অনুভব করেছি। এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি, এবং যতক্ষণ পর্যন্ত না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লড়াই চলবে। আর আরেকটি কথা আপনাকে বলতে চাই, গত 23 ডিসেম্বর আমার প্রতিবাদের প্রেক্ষিতে এবং সেখানে বাংলাদেশের সমগ্র ছাত্র জনতার প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু মূলত এই বিডিআর সরকার চাপে পড়ে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি কমিশন গঠন করে, কিন্তু সেই কমিশনে শুভঙ্করের ফাঁকি আমরা লক্ষ্য করেছি। তো আমি মনে করি সরকার যত দ্রুত সম্ভব এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সেটি যদি না করে তাহলে কিন্তু আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। আচ্ছা, এই কমিশন দিয়ে কি আসলে যারা আসল তাদের কি ধরা সম্ভব কিনা? দেখুন, এই কমিশন দিয়ে আসলে যারা মূল অপরাধী তাদের পার পাওয়ার অনেক সুযোগ রয়েছে, কারণ এই কমিশনের যে কার্যপরিধি, সেই কার্যপরিধির ৫ নং ধারায় স্পষ্ট লেখা আছে যে পূর্বের যে যারা অপরাধী হিসেবে পূর্বে যারা ইনজাস্টিসের শিকার হয়েছে বা জেলে আছে কিংবা চাকরিচ্যুত হয়েছে, তাদের এই অপরাধ স্বীকারপূর্বক বা তাদের যে এই শাস্তি সেটি স্বীকার করে নিয়ে নতুন কোনো অপরাধী যদি থেকে থাকে তাহলে সেটিকে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য এই কমিশন কাজ করছে। তার মানে পূর্বে যারা ইনজাস্টিসের শিকার হয়েছেন তারা কিন্তু ন্যায় বিচার পাবেন না। তো তাহলে নতুন কমিশন করে কি লাভ, যেখানে পূর্বে যারা ইনজাস্টিসের শিকার হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আগামী 9 জানুয়ারি যে শুনানি আছে, সেই শুনানিতে যদি ভিকটিম পরিবারগুলো তার ন্যায্য অধিকার না বুঝে পায়, যদি বিডিআর সদস্যরা যারা জেলের ভিতর পচে মরছে তারা যদি ন্যায় বিচার না পায়, তাদের মধ্যে যারা নির্দোষ তারা যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে আসলে বলা যাবে এটাই রাষ্ট্রীয় জুলুমের চূড়ান্ত উদাহরণ। তো সেই জায়গা থেকে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে দেব। আমি বিশ্বাস করি এইখানে শুধু আমি মাহিন সরকার একা না, এখানে সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষ, 17 কোটি মানুষের সকল আবেগ জড়িত। ধন্যবাদ।